हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आज के आमी डिम और आलू दिए दारुण एक रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। आज के आमार रेसिपि कुचानो आलू दिए डिमेर कारी। डिमेर कारी बानानोर जोन्नो आमी एखाने निये नियेछि, एखाने आमी कड़ाइते तेल गरम करे नियेछि। तेलेर मध्य दिए देब सामान्य लवण और दिए देव सामान्य हलुद गुड़ो। तेल और लवण तेलेर मध्य लवण और हलुद खूब भालो करे मिशिए नेब। खूब भालो करे आमी मिशिए निয়েছি। এবার আমি সেদ্ধ করে নেওয়া ডিমগুলো ভেজে আমি একটা চাকুর সাহায্যে ডিমের গায়ে গায়ে অল্প অল্প করে চিড়ে দিয়েছি। এবার আমি ডিমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। ডিমগুলো আমি হালকা লাল করে ভেজে নেব। ডিমগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নেব। ডিম ভেজে আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আরো কিছুটা তেল আমি অ্যাড করে দেব। এইখানে তেল দেখো আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে কুচিয়ে নেওয়া আলুগুলো আমি ছেড়ে দেব। কুচানো আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আলুগুলো দেখো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। একদম আলু ভাজার মতো করে আমি ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নেব। আলু ভাজাগুলো আমি তেলের থেকে তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। এখানে আমি হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা আর গোটা জিরেগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া পেঁয়াজ। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করা পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করে নেওয়া এক চামচ আদা। এবার আমি আদা আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজ আর আদা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ আর আদা যে কাঁচা গন্ধটা সেটা একদমই চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করা টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেব। সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমি পেঁয়াজ আদা টমেটো একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব।
টমেটো, পেঁয়াজ, আদা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার আগে আমি এই গুঁড়ো মশলার মধ্যে সামান্য জল দিয়ে দেব, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ আমি কষিয়ে, মশলা দেখো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে তেল ছেড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর তার সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার আমি মশলার সঙ্গে খুব ভালো করে আলুগুলোকে মিশিয়ে নেব। ভাজা আলুগুলো মশলার সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি আলু আর এই মশলার সঙ্গে ডিমগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। দেখো আমি খুব ভালো করে ডিমগুলো কিন্তু আলু আর মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, এবার আমি এর মধ্যে দেখো দিয়ে দিলাম। আমি পেঁয়াজ, টমেটো যে পাত্রের মধ্যে গ্রেট করেছিলাম সেই গ্রেট করে নেওয়া পেঁয়াজ টমেটো বাটিটা ধুয়ে সামান্য জল এর মধ্যে অ্যাড করলাম। এখানে আমার আরো কিছুটা জলের প্রয়োজন, আমি আরো কিছুটা জল এর মধ্যে অ্যাড করব। পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। এবার আমি খুব ভালো করে নাড়িয়ে চিনিটা মিশিয়ে নেব। দিয়ে দেওয়ার পরে আমি আরো কয়েক সেকেন্ড ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি কয়েক সেকেন্ড ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে এর উপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে আমি একবার নাড়িয়ে নেব, যাতে করে ধনেপাতার ফ্লেভারটা এই গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশে যায়। তোমাদের যদি আমার এই আজকের ডিমের রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। রেডি হয়ে গেছে আজকে আমার স্পেশাল রেসিপি কুচানো আলু দিয়ে ডিমের কারি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব।
এখানে দেখো আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।